আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। হোটেলে সকালবেলা সুজির হালুয়া আর পরোটা খুবই ফেমাস একটা খাবার। আর আজকে আমি আপনাদেরকে সেই হোটেল স্টাইলে সুজির হালুয়াটা কি করে আপনারা ঘরে বসেই তৈরি করতে পারেন খুব কম সময়ে, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, সেটাই আজকে দেখাবো। তাহলে চলুন ভিউয়ার্স দেখে নিই কী করে এই সহজ হালুয়াটা তৈরি করতে হয়। চুলায় একটি ননস্টিকি প্যান বসিয়ে দিয়েছি। আর যে কোনো হালুয়া তৈরি করার জন্য ননস্টিকি প্যানই অনেকটা ভালো, তাতে নিচে লেগে যাওয়ার কোনো প্রকার চান্স থাকে না। এবার আমি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল আর ঘি, কারণ হোটেলেও এই হালুয়াটা তেল আর ঘি দিয়েই তৈরি করা হয়ে থাকে। এবার তেল আর ঘিটাকে একসাথে গলিয়ে নেব। তেল আর ঘিটা গলে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2টা দারচিনি। একটা দারচিনির স্টিককে 2 টুকরা করে দিয়েছি। এবার আমি এই এলাচ আর দারচিনিটাকে একটু ভেজে নেব, সুন্দর একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত। আমার এলাচ আর দারচিনিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার চারপাশে অনেকগুলো বাবলস উঠছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের সুজি। সুজিটাকে খুব ভালো করে আমি তেল আর ঘিয়ের সাথে ভেজে নেব, কারণ সুজিটা যতটা ভালো করে ভাজা হবে আপনার হালুয়ার টেস্ট ততটাই বেড়ে যাবে। সুজিটাকে ভেজে অনেকটা ব্রাউনিশ কালার নিয়ে আসতে হবে। আর এটা কিন্তু মনে রাখতে হবে যে সুজিটা কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, আর সুজিটা চুলায় রেখে কোনোভাবেই ওর এদিক ওদিক যাওয়া যাবে না। সম্পূর্ণ দাঁড়িয়ে থেকে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার সুজিটা ব্রাউনিশ করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আর পানিটাকে আমি সম্পূর্ণ একসাথে দেব না, প্রথমে আমি 1 কাপ দিয়ে দিয়েছি। এবার আমি সুজিটাকে সম্পূর্ণ পানির সাথে ভালো করে মিশিয়ে নেব, কারণ একসাথে পানি দিলে মিশাতে গেলে সুজিটা দানা বেঁধে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পানি। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যেন কোনো প্রকার দানা থেকে না যায়, কারণ যদি দানা থাকে তাহলে সুজিটা ভালো করে সেদ্ধ হবে না। আমি খুব ভালো করে সুজিটা পানির সাথে মিশিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে চিনিটাকে সুজির সাথে মিশিয়ে দেব। চিনিটা সুজির সাথে মিশিয়ে দিয়েছি। এবার চিনি থেকে একটু পানি বের হয়ে সুজিটা একটু পানি পানি হয়ে গেছে। এবার আমি এটাকে আর একটু চুলায় জাল করে নেব। আর এই মুহূর্তে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে। আর সুজিটা একটু জাল করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সুজিটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে, আর তখনই বুঝতে হবে যে আমাদের সুজিটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হোটেল স্টাইলে সুজির হালুয়া রেডি হয়ে গেছে। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি উপর থেকে একটু কিশমিশ দিয়ে দিয়েছি। আর এটা খেতেও অনেক মজা হয়েছে, ঠিক আমরা যেমনটা হোটেলে খেয়ে থাকি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।